রানিং এই পর্বে যদি কেউ মজলুম অবস্থায় খুন হয়ে থাকে, আমি জানি না, আল্লাহ জানেন, মজলুম হয়ে যদি কেউ খুন হয়ে থাকে, নির্ঘাত তার লোকেরা ক্ষমতায় আসবে, কেউ রোখাতে পারবে না। এই বাংলার জমিনেও আগামী দিনের ক্ষমতায় সেই আসবে যার লোকেরা মজলুম হয়ে খুন হয়েছে। অতীতেও তাই হয়েছে, আজও তাই হবে। মুখস্থ করে নেবেন, তাহলে আর রাজনীতি বুঝতে কষ্ট হবে না। এই শ্রেণীর লোকেরাই পৃথিবীতে নমরুদদেরকে নমরুদ বানায়, এই জি হুজুর করে করেই ফেরাউনদেরকে এরাই ফেরাউন বানায়। জি হুজুর করে এরাই মানুষকে খুনি বানায়, হিটলার বানায়, মুসলিনি বানায়, অত্যাচারী বানায়। খুতবার বিষয়বস্তু হলো স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাই আল কোরআনের আলোকে। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে যে আল্লাহ তাআলা বলছেন, সালাসাতুন আনা খসমুহুম ইয়াউমাল কিয়ামাহ, তিন ব্যক্তির বিরুদ্ধে আমি মামলাকারী হব কিয়ামত দিবসে। আল্লাহ নিজে মামলা করবেন, তাদের বিরুদ্ধে বিবাদী হবেন, বাদী হবেন, আল্লাহ বাদী হবেন তাদের বিরুদ্ধে। তার মধ্যে প্রথম ব্যক্তি হলো ওই ব্যক্তি এবং ওই ব্যক্তি বর্গ বাহুরান ফাআকালা সামানা, যে কোনো স্বাধীন মানুষকে, স্বাধীন জাতিকে, স্বাধীন কোনো নৃতাত্ত্বিক গোষ্ঠীকে বিক্রি করে টাকা খেয়েছে। একটা ব্যক্তিকে বিক্রি করে নিজের স্বার্থ উদ্ধার করেছে, তার বিরুদ্ধে আল্লাহ নিজের আদালতে মামলা করবেন। একজন ব্যক্তি মানুষের স্বাধীনতা, একজন স্বাধীন মানুষকে ধরে নিয়ে বাজারে কৃতদাস হিসেবে তাকে প্রকাশ করে ক্রেতাদের কাছে বিক্রি করে টাকা খেল, এই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী মামলা হবে কিয়ামত দিবসে। সহিহ বুখারীর কিতাবুল বুয়ুয়ের হাদিস, বেচা বিক্রি অধ্যায়ের হাদিস। একজন ব্যক্তির স্বাধীনতা খর্ব করলে যদি এই শাস্তি হয়, একটা পুরো জাতির স্বাধীনতাকে যদি কেউ বিক্রি করে, তার শাস্তি কেমন হবে? কত কোটি মামলা সে খাবে। এই মুসলিম জাতি বাংলাদেশি জাতি, 18 কোটি স্বাধীন চেতা মানুষ আমরা বাস করি, 18 কোটি। তাহলে এই দেশের স্বাধীনতা যদি কেউ বিক্রি করে, 18 কোটি বার সে আল্লাহর আদালতে আল্লাহ কর্তৃক সে মামলা খাবে। তার বাঁচার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। ইন্নী খালাকতু ইবাদি হুনাফা, আমি আমার বান্দাদেরকে হুনাফা, একমাত্র আল্লাহর কাছেই সেই অবনত পরাধীন, আর কুল সৃষ্টি জগতের সামনে সে স্বাধীন। আমি এই চরিত্র দিয়ে সৃষ্টি করেছি, এই গুণ দিয়ে সৃষ্টি করেছি। এই জন্য স্বাধীনতা এটা আল্লাহ প্রদত্ত মানবাধিকার, সবচেয়ে বড় অধিকার। স্বাধীনতা যারা চায় না তারা জাহান্নামী। সহিহ মুসলিম বর্ণিত একটি হাদিস, যেখানে 3 শ্রেণীর লোক জান্নাতি, 5 শ্রেণীর লোক জাহান্নামী। সেখানে জাহান্নামীদের 5 শ্রেণীর মধ্যে ফার্স্ট শ্রেণী হলো আদ-দাঈফুল্লাযী লা যাবারা লাহ আল্লাযীনা হুম ফীকুম তাবাউন লা ইয়াবগুনা আহলান ওয়ালা মালা।
নিজেকে হীনবল করে রাখে। সে যে একজন মানুষ, সে যে একজন আদম সন্তান, আশরাফুল মাখলুকাত, সে যদি একা কালেমা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকে, কুল সৃষ্টি জগৎ তার একজনের জন্য চলমান থাকবে। লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওয়ালা একটা লোকও যদি পৃথিবীতে থাকে, কিয়ামত আসবে না, মহাপ্রলয় হবে না, সিঙ্গার ভূতকার হবে না। আদ-দাঈফুল লাযী লা জাবরা লাহু, নিজের ভেতরে এসে অপাত্র, নিজেকে নিজে অপাত্র বানিয়ে রাখে, সাহসহীন, বলহীন, অক্ষম, নিজেকে নিজে বানিয়ে রাখে, শুধু পদলেহন করে, জি হুজুর, জু হুকুম হো, জি হুজুর আপনি যা বলেন, অল রাইট, সব কুছ ঠিক হ্যায়। এই লোকটা ওই লোক যাকে জাহান্নামী 5 শ্রেণীর ফার্স্ট কাতারে রাখা হয়েছে। এই শ্রেণীর লোকেরাই পৃথিবীতে নমরুদদেরকে নমরুদ বানায়। এই জি হুজুর করে করেই ফেরাউনদেরকে এরাই ফেরাউন বানায়। জি হুজুর করে এরাই মানুষকে খুনি বানায়, হিটলার বানায়, মুসলিনি বানায়, অত্যাচারী বানায়। এই শ্রেণীটা فاستخف قومه فأطاعوه إنهم كانوا قوما فاسقين। ফেরাউন ফাতরা লোক, গোটা জাতিটাকে ফাতরা বানাতে চাইলো, সব ফাতরা হয়ে গেল। তার কাছে অনেক সম্পদ আছে, অনেক সম্পদ আছে, তার পিছে ঘুরলে, জি হুজুর বললে পাওয়া যাবে কিছু, ওকে। মিশরের এক সময় জাতি, ফাতরা জাতি, সব ফেরাউনের সাথে জি হুজুর আর হাততালি দিয়ে ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের সবচেয়ে বড় রব। আর গোটা জাতি হ্যাঁ জি হুজুর। এরা হলো ফাসিক, চরিত্রহীন, অসভ্য, অপরাধী, পাপাচারী, ক্রিমিনাল জাতি। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, ফাসিক। এই শ্রেণীর মানুষ এরা জাহান্নামী, দাঈফ। অর্ধ পৃথিবীর শাসনকর্তা, বাকি অর্ধ পৃথিবী যাকে ট্যাক্স দেয়, গোটা বিশ্ব যার অঙ্গুলের হেলনে হেলে পড়ে, সেই ওমর যখন মিম্বরে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন আমি যদি কোনো বাঁকা পথে চলি কি করবা তোমরা, তার সাধারণ এক নাগরিক উঠে বলল এই বাঁকা তলোয়ার দিয়ে তোমার বাঁকামো আমি সোজা করে দেব। ওমর খুশি হলেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ ওমরের জাতির মধ্যে এমন লোক রেখেছেন যেই লোক ওমরের বক্রতাকে সোজা করে দিতে পারবে। তাহলে এই ওমর তো আর ফেরাউন হতে পারবে না, নমরুদ হতে পারবে না, অত্যাচারী হতে পারবে না। এটা রহমত। ওমর খুশি হয়ে নিয়েছিলেন। স্বাধীন, এতদিন খুতবা দিয়েছে এইভাবে, আজকে দিচ্ছে এইভাবে। একজন বলেছিল বাংলাদেশ নাকি ওনাদের দেশের অংশ হয়ে যাবে, ওনাদের দেশের অংশ হয়ে যাবে বাংলাদেশ। এই জন্য মুষ্টিটা বদ্ধ করলাম, নাক ভসকে দেব একেবারে ঘুষি মেরে, বয়স যাই হোক আমার। ঘুষিটা আবার দেখাচ্ছি, স্বাধীন বাংলাদেশ। সেই ওমরকে বাঁকা তলোয়ার দেখিয়েছে যারা, এইরকম কোটি সতী মায়ের সন্তান বাংলার জমিনে আছে। সতী মায়ের সন্তানরা সাহসী হয়, অসতী মায়ের সন্তানরা কাপুরুষ হয়। পশ্চিমা অসতী মায়েদের সন্তানরা কিভাবে আমাদের জুতা, ছেঁড়া জুতাওয়ালা, আমাদের পাগড়িওয়ালাদের সামনে নম নম করে সর্বাধুনিক
সব হাতিয়ার উইপন্স নিয়ে পালিয়ে গেছে। দেখলেন না, এগুলি সতী মায়ের পোলা, এগুলি মারিয়মের মতো মায়ের কোলে এগুলির জন্ম, এগুলি ডেয়ারিং। এই জন্য মায়েদের চরিত্র নষ্ট করার জন্য আসে মিয়া সাহেবেরা, বুঝে তো। সতী মায়েদের সন্তানরা ডেয়ারিং হয়, দুঃসাহসী হয়, রণবীর হয়, বীর বিক্রম হয়। এটা মাগুলি নষ্ট করে দাও যাতে ওই রকম সন্তান না আসে। আদ-দাঈফুল্লাযী লা যাবারা লাহ, জাহান্নামীদের ফার্স্ট কাতার ওই পুরুষ হয়েও নিজেকে কাপুরুষ বানিয়ে রাখে, হিজড়া বানিয়ে রাখে, দুর্বল অক্ষম বানিয়ে রাখে। লা যাবারা লাহ, লা আকলা লাহু, তার বিবেক বুদ্ধি জ্ঞান যেন কিছুই নেই। যতই ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি, এইটা সেটা, কাগজের অভাব নাই, কিন্তু আসলে তার বিবেক সেন্স বুদ্ধি বলতে কিছুই নেই। যে বুদ্ধি তাকে দাসত্বের গোলামির জিঞ্জির থেকে টেনে ধরবে, বাঁচাবে, সেই বিবেকটা তার আল্লাহ দিয়েছেন, কিন্তু সে এটাকে নিষ্ক্রিয় করে রেখে দিয়েছে। আল্লাযীনা হুম ফীকুম তাবাউন, শুধু জি হুজুর করতে জানে। জি হুজুর, এই জি হুজুর জাতি জাহান্নামী 5 জনের ফার্স্ট শ্রেণী হলো জাহান্নামী এরা। আদ-দাঈফুল্লাযী লা যাবারা লাহ আল্লাযীনা হুম ফীকুম তাবাউন লা ইয়াবগুনা আহলান ওয়ালা মালা। ওর কোনো স্ত্রী লাগে না, বউ লাগে না, মেয়ে লোক একটা পাইলেই হইল, গার্লফ্রেন্ড বানাবে, লিভিং টুগেদার করবে, হোটেলে যাবে। মেয়ে লোক একটা হলে তোর বউ দিয়ে স্ত্রী দিয়ে কি দরকার? খামাখা এত কষ্ট করবে কে? লা ইয়াবগুনা আহলান, তার কোনো জাতিও লাগে না। যে টাকা দিবে সেই তার জাতি, তার কোনো আহাল বলতে বিশাল, তার বংশ সম্প্রদায়, তার জাতি, তার স্ত্রী, এগুলি লাগে না তার। কারণ সে সবখানে গিয়া স্বার্থের কারণে নিজের ব্যক্তিত্বকে, নিজের দেশকে, নিজের সম্প্রদায়কে, মান ইজ্জতকে, সব কিছুকে সে বিসর্জন দিতে পারে। লা ইয়াবগুনা আহলান ওয়ালা মালা, তার কোনো হালাল সম্পদেরও দরকার নেই। টাকা হইলেই হইল, মেয়ে লোক হইলেই হইল হালাল, টাকা হইলেই হইল। এটা কি চুরির, না চামারির, না ডাকাতির, না সুদের, না ঘুষের, না দেশ বিক্রি করার, না কোনো রাহাজানি করার, তার কাছে কোনো বাজ বিচার নাই। টাকা হলেই হালাল, খেয়ে ফেলো। মেয়ে লোক হলেই হলো, বাস ওর সাথে সে সম্পর্ক গড়ে ফেলল। এই শ্রেণীটা মুসলিম জাহানের, এরাই এখন সমস্যা। এই শ্রেণী তৈরি করে ফেলেছে বেঈমানরা, সাম্রাজ্যবাদীরা এই শ্রেণী তৈরি করে নিয়েছে আমাদের সমাজে। এই শ্রেণীটাই সমস্যা, দেশ বিক্রি করে। এরাই মুসলিমদেরকে খুন করে, হত্যা করে। পৃথিবীতে কোনো ইতিহাস সাক্ষ্য দিতে পারবে না যে মুসলিমরা অমুসলিমদের হত্যা করেছে, কোথাও না। একটা জাতি পাবেন পৃথিবীতে যারা অন্য জাতিকে মারে না, নিজের জাতিকে মারে। একটা জাতি পৃথিবীতে পাবেন স্বজাতি হত্যা, স্বজাতি হত্যাকারী, যারা বিজাতি মারে না। এই মুসলিমরা কিন্তু বিজাতি মারে নাই। বিজাতিরা তাদেরকে মারতে আসলে প্রতিহত করেছে, মোকাবেলা করেছে, তখন কিছু মারা গেছে। কিন্তু এরা নিজেরা কোথাও কাউকে আক্রমণ করে মারতে যায় না। একটা জাতি পৃথিবীতে এরা স্বজাতি হত্যাকারী। নবীজি এটাই বলেছেন, وَأَلَّا يُسَلِّطَ عَلَيْهِمْ عَدُوًّا مِّن سِوَىٰ أَنفُسِهِمْ فَيَسْتَبِيحَ بَيْضَتَهُمْ حَتَّى يَسْبِيَ بَعْضُهُمْ بَعْضًا وَيَقْتُلَ بَعْضُهُمْ بَعْضًا। সহিহ মুসলিমের হাদিস যে পৃথিবীর সমস্ত জাতি একসাথে হলেও আমার উম্মতকে পরাস্ত করতে পারবে না। এমনভাবে পরাস্ত করতে পারবে না যে উম্মতকে শেষ করে দেবে, পারবে না। এই শক্তি নাই।
কিন্তু ঘটনা কি হবে? ইয়াসবিয়া বা'দুহুম বা'দা, আমার উম্মতের লোকেরাই এক দল আরেক দলকে বন্দি করবে, ওয়ায়াকতুলা বা'দুহুম বা'দা, এক দল আরেক দলকে হত্যা করবে। এরাই অমুসলিমরা মুসলিমদেরকে যে সন্ত্রাসী বলে, মিথ্যা কথা, মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এরা কখনো আমেরিকায়, ইউরোপে, ভিন্ন দেশে এরা কাউকে মারতে যায় না, সন্ত্রাসে করতে যায় না, এরা নিজেরা মরে। তা তোমার গতি কি? তুমি ইহুদি, তুমি খ্রিস্টান, আমরা নিজেরা মরলাম, তোমার সমস্যাটা কি? তোমার তো সমস্যা না, তুমি তো আমাদেরকে সেজন্য ঘায়েল করতে পারো না। তোমাকে মারলে সে তুমি বলতা। এই দেশে যত এই জঙ্গি গোষ্ঠী মুসলিম, আমাদের মুসলিমদের উপর বোমা মারে, এরা সব বিজাতিরা তৈরি করে, সব বিজাতিরা তৈরি করে, বাইরের রাষ্ট্ররা তৈরি করে আমাদেরকে দিয়ে মারা। আমাদের এইসব লোকেরা বুঝে না, আহাম্মক, বেকুব, ননসেন্স, যে যা কয় সেদিকে ছুটে। আর দঈফুল্লাযী লা যাবরা লাহু, এতটা ব্যাকল, কমাক্কল, হীনবল, তার নিজের আকল নাই, নিজের কোনো বিবেচনা নাই, নিজের কোনো জাস্টিফাই করার মতো কোনো কিছুর পাওয়ার নাই, অন্য যা কয় তা। এই শ্রেণীটা জাহান্নামে যাবে। আদ-দাঈফুল্লাযী লা যাবরা লাহু আল্লাযীনা হুম ফীকুম তাবউন লা ইয়াবগুনা আহলান ওয়ালা মালা। সহিহ হাদিস, হাদিসের মধ্যে সনদের কোনো ত্রুটি নেই। আমাদেরকে কি এমন দুর্বল হওয়া উচিত, দড়িফ হওয়া উচিত? শির দেগা নাহি দেগা আমামা, কল্লা দেব পাগড়ি দেব না, এটা তো এই উপমহাদেশের মুসলিমদের কথা। লড়কে লেঙ্গে পাকিস্তান, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে মুসলিমরাই মূলত পাকিস্তান তৈরি করেছে। আমাদের দেশীয় নেতৃবৃন্দ, আমাদের বঙ্গবন্ধুরাও ওই পাকিস্তান আন্দোলনের বিশাল মাত্রা সৈনিক ছিলেন। এক একজন আলিম ওলামারা সবার আগে ছিলেন। মানুষের একটা নীতি থাকা চাই, ব্যক্তিত্ব থাকা চাই, ব্যক্তিত্বওয়ালারাই জান্নাতে যাবে। বাংলাদেশের আমাদের এখানে খুব সমস্যা, প্রতিবাদী সেই চেতনাগুলো আমাদের মরে গেছে। সীমান্তে নেপালের একটা মানুষ গুলি খেয়ে মরেছিল, গোটা নেপাল ফুঁসে উঠেছিল, আর আমাদের বাংলাদেশে আহারে, আমাদের ফেলানি থেকে শুরু করে আমাদের শত শত মানুষ গুলি খায়, কিন্তু আমাদের স্বাধীন চেতা মানুষগুলো আজকে ওই শ্রেণী আদ-দাঈফুল্লাযী লা যাবরা লাহু, এই শ্রেণীর জাঁতাকলে পিষ্ট হয়ে নীরব হয়ে গেছে। এটা ভালো লক্ষণ নয়। মানুষ স্বাধীন চেতা হবে, শুধু আল্লাহর সামনে পরাধীন হবে, এটা মানুষের মানবীয় বৈশিষ্ট্য। মিশরের গভর্নর আমর ইবনুল আসের ছেলে এক ছেলেকে একটা থাপ্পড় মেরেছিল। ওই লোক এসে হযরত ওমরের কাছে মামলা দিল যে আপনার গভর্নরের পোলা আমাকে থাপ্পড় দিয়েছে। এই থাপ্পড়ের মধ্যে যে, গভর্নরের পোলার থাপ্পড়ের মধ্যে যে জাতির স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে, এই মাসালা ওমর বুঝেছেন। ওর শক্তি নাই, তুমি গভর্নরের বাচ্চা, তোমার ক্ষমতা আছে, তাহলে ওকে তুমি গোলাম মনে করে থাপ্পড়টা দিয়েছো। আমাকে কি করবে? আমি তো তোর বস, আমি তো তোর মনিব, আমি তো ক্ষমতাধর না। মুসলিম তো এই গোলামের জাতি না, এই গোলামি তো ইসলাম শেখায় না। ওমর এই একটা থাপ্পড়ের কারণে আমর ইবনুল আস গভর্নর সহ তার ছেলেকে ডেকেছেন, মদিনায় নিয়ে এসেছেন। বিচারে বসলেন। দুই পক্ষের বক্তব্য শোনার পরে ওমর রায় দিলেন, তোমাকে যেইভাবে থাপ্পড় মেরেছে গভর্নরের পোলাকে, তুমি সেভাবে থাপ্পড়টা মারো।
আর আমর ইবনুল আসের টাক মাথার উপরে যদি দুই একটা কষাঘাত মারতে চাও মারো, গভর্নরের মাথা যদি মারতে চাও মারো, কারণ তার ক্ষমতার বলেই তার বলায় এই সাহস দেখিয়েছে। এরপরে ওমর কি বললেন, একটা বিশ্ববিখ্যাত উক্তি রেখে গেলেন, মাতা ইস্তাবাতুমুন নাস ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা। কবে থেকে মানুষকে গোলাম বানিয়েছো, দাস বানিয়েছো? তাদের মায়েরা তো তাদেরকে স্বাধীন ছাতা হিসেবে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছো। কখন থেকে গোলাম বানিয়েছো মানুষকে? গোলামি মে নাকামাতি है शमशीरी न तदबीरी जो हो जाओ के यकी पैदा तू कट जाती है जिंजीरी। ডক্টর ইকবাল বলেন, দাসত্বের মধ্যে কোনো তলোয়ার কোনো কাজ দেয় না, কোনো তাদবীর চিন্তা ফিকিরও কোনো কাজ দেয় না। যখন মানুষ স্বাধীন চেতা মন ফিরে পায়, পৃথিবীর সকল জিনজির শিকল তখন ছিন্ন ভিন্ন হয়ে কেটে যায়। আমাদের বাংলাদেশ এইভাবে স্বাধীন হয়েছে ইনশাল্লাহ, অকুতোভয় একদল সেনানীর দ্বারা। বাংলাদেশ স্বাধীন থাকুক চিরকাল। সেই জন্য এই জাতিকে প্রতিবাদী হতে হবে, কথা বলতে হবে। জাতিরাই শাসকদেরকে ফেরাউন বানায়, নমরুদ বানায়, প্রকারান্তরে শাসকদের সর্বনাশ করে, নিজেরাও সর্বনাশের আওতায় পড়ে। কোনো লাভ নেই। জি হুজুর মনোবৃত্তির মধ্যে জাতির কোনো লাভ নেই, জাতির শাসকদেরও কোনো লাভ নেই। গত সপ্তাহে একটা খুতবা দিয়েছিলাম, সেই খুতবাটা বুঝতে অনেকেই হয়তো হিমশিম খাচ্ছেন, কিন্তু সেটা কোনো আমার গবেষণা না, সেটা একটা স্বপ্ন, সত্য স্বপ্ন, সত্য স্বপ্ন। যে স্বপ্নের 90% বাস্তবায়িত হয়েছে, 10% বাকি। এটা স্বপ্ন, স্বপ্নের উপরে কারো হাত নেই। মানে আমি এখন কেউ স্বপ্ন দেখলে যদি তার দোষ হয়, সেটা তো কিছু করার নেই। এটা স্বপ্ন। কিয়ামতের আগে আমি বলেছি আল্লাহ তাআলা সত্য স্বপ্ন দিয়ে মুমিনদের সহায়তা করবেন। আমি একটা মূলনীতি বলবো, সুন্নাতুল্লাহ। আমরা সুন্নাতুন নবী জানি, নবীজির সুন্নাহ জানি। মেসাক করা সুন্নাহ, নাকে পানি দেয়া সুন্নাহ, কুলি করা সুন্নাহ, ডান হাতে খাওয়া সুন্নাহ, ডান পায়ে মসজিদে ঢোকা সুন্নাহ, বাম পায়ে টয়লেটে ঢোকা। নিত্য দিনের হাজারো লাখ কর্মযজ্ঞের পরতে পরতে সুন্নাহগুলো আছে না নাই? আছে। আরেকটা সুন্নাহ আছে, সুন্নাতুল্লাহ, জাতির উত্থান পতনের আল্লাহর নিয়ম, চিরস্থায়ী নিয়ম কিছু আছে। আজকে একটা অবজারভেশন বলবো, হয়তো জাতির এই মুহূর্তে কাজে লাগবে, দিশা পেতে কাজে লাগবে। আমি যেটা করার চেষ্টা করি, যেন আমি একজন ট্রাফিক অফিসার, গোল চত্বরে দাঁড়িয়ে আছি, আমি একটা সিগন্যাল শুধু দেই না, এইদিকে সমস্যা, আপনি এইদিকে যান, এদিকে জ্যাম, এদিকে যান। আমি আপনাকে একটু ঘুরিয়ে দিতে পারি, যাতে আপনি ভালোভাবে যেতে পারেন, অন্য পথিকরাও ভালোভাবে যেতে পারে। এইটুকু শুধু করি। আমি আমার খুতবাগুলিতে আগেও বলে দিয়েছি, বাংলাদেশ এখন ডান দিকে যাচ্ছে, বাংলাদেশ সরকারও ডান দিকে যাওয়ার চিন্তায় আছে, যাচ্ছে, একটু আগ পাশ হচ্ছে, কিন্তু সেই পরিবেশটা হয়ে আছে। ডান দিকেই চলুন ইনশাআল্লাহ। যুগে যুগে 1400 বছরের ইতিহাসে আজ পর্যন্ত অদ্যাবধি ক্ষমতায় কারা আসে? প্রশ্ন আপনাদেরকে প্রশ্ন করলাম, ক্ষমতায় কারা আসে? উত্তর আমি দেব, আপনি দেন না, কোরআন উত্তর দেবে। আল্লাহ বলেন সূরা আল ইসরা আয়াত নাম্বার 33, ওমান কুতিলা মাজলুমা, মজলুম হয়ে কেউ যদি খুন হয়,
فقد جعلنا لوليه سلطانا, তার অভিভাবক, তার ওয়ারিস, তার দলবলকে, তার বংশীয় লোকেদেরকে আমি সুলতান দিয়ে দেব, ক্ষমতা দিয়ে দেব। ক্ষমতার উত্থান পতনের ইলাহি সুন্নাহ, রব্বানি নিয়ম, আসমানের নিয়ম। দৃশ্যমান এই জগৎ একটা বিশাল কম্পিউটার, এর মাউসটা কোথায়? আসমানে। ক্লিকটা হয় কোত্থেকে? আকাশ থেকে। এখানে কিছু হবে না, ওখানে ক্লিক যেটা হবে, কমান্ড যেটা হবে, ঠিক সেটাই করবে। আপনার আমার রাগ হওয়ারও কিছু নেই, খুশিরও এখানে কিছু নেই। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আকাশ থেকে কমান্ড তিনি পরিচালনা করেন জমিনের দিকে। কমান্ড কার হাতে? আলা লাহুল খালকু ওয়াল আমর। এই মহাবিশ্ব, ইউনিভার্স, মাল্টিভার্স, প্যারালাল ইউনিভার্স, মহাবিশ্ব, মহাজগৎ যাই বলেন, এটা একটা কম্পিউটার, মহাজাগতিক কম্পিউটার। এর কমান্ড কার হাতে? আল্লাহ। চলমান মহাবিশ্বে যা আছে পঠিত আল কোরআনে তাই আছে, আপনি তাই পাবেন। এই আয়াতটি মুখস্থ করে নেন। এই বাংলার জমিনেও আগামী দিনের ক্ষমতায় সেই আসবে যার লোকেরা মজলুম হয়ে খুন হয়েছে। অতীতেও তাই হয়েছে, আজও তাই হবে। মুখস্থ করে নেবেন, তাহলে আর রাজনীতি বুঝতে কষ্ট হবে না। ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا। যেই যেখানে মজলুম হয়ে যদি খুন হয়, মজলুম হয়ে জালিম অবস্থায় খুন হলে তার লোকেরা ক্ষমতা পাবে না। কোন জালিম খুন হয়েছে, তার লোকেরা ক্ষমতা পাবে না। সে নিজে খুনের আসামি হয়ে আছে, নিজে খুনের আসামি হয়েছে, ধর্ষণের কারণে বা ধর্মত্যাগের কারণে বা অবৈধ কোনো খুনের কারণে নিজে খুনের আসামি। এই লোক খুন হলে তার লোকেরা সুলতান পাবে না। কিন্তু যদি মজলুম হয়ে খুন হয়ে থাকে, তার কোনো এমন অপরাধ নাই যে তাকে খুন করা যেতে পারে, খুন করা হয়েছে, তাহলে আল্লাহ তার লোকদেরকে কি দেবেন? ক্ষমতা দেবেন। হযরত ওসমান জিন্নুরাইন, মুসলিম জাহানের খলিফা যখন নিহত হলেন, ইবনে আব্বাস তখন বললেন যে হযরত ওসমানের রক্তের দাবিদার, রক্তের শোধ নেয়ার দাবিদার ছিলেন মুআবিয়া। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু মুফাসসিরিন বললেন, ওয়া আইনুল্লাহি লা ইয়াতাআম্মারান্না আলাইকুম মুআবিয়া। হে আলী, আপনি তো খলিফা, দেখবেন আপনার পরে পরে এই নেতৃত্ব মুআবিয়ার হাতে চলে যাবে। কারণ ওসমান মজলুম হয়ে নিহত হয়েছে, ওসমান মজলুম হয়ে নিহত হয়েছে। অতএব ওসমানের রক্তের যে দাবিদার, বিচারের দাবিদার মুআবিয়া, তিনি মুসলিম জাহানের বিশ্ব নেতা হবেন। তাই হয়েছে। মুআজাম আত-তাবরানির মধ্যে এই হাদিসটি আছে, ইবনে আব্বাসের এই উক্তিটা আছে, বিস্ময়ক। ইবনে আব্বাস তো তিনি যিনি বলতেন, যদি একটা উটের রশি হারিয়ে যায় আমি কোরআনে খুঁজে পাবো সেটা। তাহলে একটা রাষ্ট্রের পরিবর্তন হবে, ক্ষমতার পরিবর্তন হবে, পালা বদল হবে, ওটা খুঁজে পাবেন না। তিনি খুঁজে বলেছিলেন, তাই হয়েছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নেতা হয়েছিলেন। মুআবিয়া কখনো খলিফা হতে চাননি, আমিরও হতে চাননি। হযরত ওসমানের খুনের বদলা নিতে চেয়েছিলেন। আল্লাহ ওই খুনের, যেহেতু রাষ্ট্রীয় হত্যাকাণ্ড ছিল, এটার বদলা নিতে গেলে রাষ্ট্রীয় পাওয়ার ছাড়া পারবে না, এই জন্য রাষ্ট্রীয় পাওয়ার তার হাতে দিয়ে দিয়েছিলেন। আর ওসমানের খুনিদেরকে একদল যুদ্ধে নিহত হয়েছে, এক দলকে হযরত ওসমানের কৃতদাসরা খুন করে দিয়েছে, আরেক দলকে ইরাকের পরবর্তী গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করেছে, আর আরেক দলকে হযরত মুআবিয়া রাষ্ট্রীয় কারণে ক্ষমা করে দিয়েছে। সবই হয়েছে।